আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনীর শুরু করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি কথা না বাড়িয়ে শুরু করতে চাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য 1 এবং 2 এই দুইটা সলভ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই সাথে থাকবা এবং কি বোঝার চেষ্টা করবা। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসতে ভালো হয়। এখানে দেখো যে দুইটা ম্যাথ দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, আর এই দুইটা দেওয়া আছে। এটা আমরা কি করবো, বিভিন্ন সূত্র ব্যবহার করে এই দুইটা মান নির্ণয় করব। আর একটা কি করছে, বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এত এত সমান সমান। দেখো এখানে দেওয়া নাই, আমরা এটা কি আমরা বের করে দেখছি যেটা কি হয়, 1 হয়, ঠিক আছে। তাহলে এইটুকু সমান সমান আমাদের 1 কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা আমরা প্রমাণ করব। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা বোর্ডে যাই, ঠিক আছে, অঙ্কটা সলভ করি। কেমন? দেখো এখানে আমরা একের অঙ্ক দুইটা তুলে রেখেছি। এখন দেখো এটা আমরা কি করব, প্রুফ করার চেষ্টা করে দেখাবো। তোমরা একটু সাথে থাকো, কেমন? তাহলে দেখো এখানে আমাদের আছে কত, 2। এখানে দেখো রুট কত আছে, 3 আছে। এখন দেখো এইটার আমরা কি করব, ভাঙায় আনবো। এই পাশটা আমরা ভাঙায় নিই। এখানে দেখো 4 3 4, এটা দেখো আমরা জানি কত দিয়ে যায়। দেখো এটা 3 দিয়ে যাবে না, 2 দেওয়া যাবে না, যেহেতু বেজের সংখ্যা, এটা 7 দিয়ে যাবে। 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে দেখো 4 7 28, এখানে দেখো 4, আর এখানে থাকে 9, ঠিক আছে। এখানে 7 দিয়ে দাও, তাহলে 7 7 কত আসতেছে, 49। তাহলে আমাদের আসতেছে কত, 7 কিউব। এখানে দেখো 2। এখন দেখো এইটার আমরা ভাগ করব। এটার যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, এটাও আমরা দেখব। তাহলে দেখো 4 এত। এখন যদি আমরা এটা নেই, দেখো এটা আমরা ক্যালকুলেটর একটু ব্যবহার করি যে কত যায়, ঠিক আছে। এখানে আছে 200, দেখো 2, এখানে দেখো কত আছে, 2 4 3 ভাগ এটার মধ্যে 3 দিই, তাহলে দেখো কত আছে, এত এত। তারপরে দেখো এটা আমরা জানি, আবার দরকার নেই ক্যালকুলেটর। 3 কত আসতেছে, 27। এখানে দেখো 3 আসতেছে 9, এখানে 3 দিয়ে দাও, কত আসতেছে, দেখো এখানে আসতেছে 5। তাহলে আসতেছে 3 টু দি পাওয়ার 5 মাইনাস এখানে 12। এখানে দেখো 6 আছে। এখন আমরা 46 এ ভাঙাবো, তোমরা এভাবে ভাঙাই নিবা। এখানে দেখো যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে দাও, 32 গুণ 64, আবারও 2 দিয়ে দাও 16, আবারও 2 দিয়ে দাও 8, আবারও 2 দিয়ে দাও 4, আবারও 2 দিয়ে দাও এত 1 2 3 4 5 6। তাহলে কত আছে, 2 আছে কত, 6টা। এখন দেখো আমরা জানি, এটা তোমাদের অনেকবার বলা হয়েছে, তোমরা একটু খেয়াল করো যে কি শুধু একটা রুটের মান কত, হাফ। আর এখানে রুটের ভিতরে যা দেওয়া থাকে, যদি 3 দেওয়া থাকে তাহলে 1/3 আসবে, যদি 5 দেওয়া থাকে 1/5 আসবে, ঠিক আছে। এটা তোমাদের আমি আগে ক্লাসে করে এসেছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবা। তো চলো আমরা একটু দেখি। 3, এখানে দেখো ইনটু চিহ্ন দাও, এখানে 3, এখানে দেখো 3 আছে। এই যে কি আমি মনে আছে, এই যে রুট 3 থাকলে এখানে 1/3 আসবে, তাহলে এখানে 1/3 দাও, প্লাস এখানে 2, এখানে দেখো 3 আছে, এখানে পাওয়ার আছে 5, এখন দেখো এটা হচ্ছে কি 1/5, ঠিক আছে। এটা কিন্তু বিয়োগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন দাও। 12, এখানে দেখো এখানে 2 আছে, 6, এটার মধ্যে 6 আছে, তাহলে এখানে 6 নাও। দেখো আমরা কিন্তু খুব অনায়াসে এই 3 এটা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকতেছে কত, 2 7 প্লাস 2 3 মাইনাস এখানে দেখো 12, এখানে 2। তাহলে দেখো এখানে কত আছে, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 12 দুগুণ কত, 24। দেখো এটা যদি যোগ করি 22 মাইনাস কত, হ্যাঁ 14 আর 6 20, ঠিক আছে। আর এখানে 24, এখান থেকে বাদ দিলে থাকে কত, -4। এটাই আনসার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন কি 2 নম্বরটা দেখি। এখানে দেখো 2 নম্বরটা যদি আমরা এটা এখানে নিই, এখানে দেখো আমাদের এখানে আসতেছে কত, y a plus b y 2c into y b plus c y 2a into y ca y 2b। কেমন? দেখো এটা যদি এইভাবে আসে তাহলে আমরা কি জানি, আমাদের এইটা কি সূত্রগুলো কি তোমাদের মনে আছে? এখানে দেখো এই সূত্রটা একটু অ্যাপ্লাই করব আমরা। এখানে দেখো যদি এখানে a m a n থাকে, তাহলে দেখো যদি এটা ভাগ থাকে তাহলে আসে কত, m মাইনাস n। দেখো আমরা প্রথমে এই সূত্রটা অ্যাপ্লাই করব, তোমরা এই সূত্রটা অবশ্যই মনে রেখেছো। দেখো আমরা এইটা নেই, তাহলে উপরে এটার মান কত, a প্লাস b, এটা যা কি হবে মাইনাস 2c, আবার ইনটু দাও। দেখো দুইটাই y, এটা নাও, b প্লাস c মাইনাস a ইনটু দাও,
দেখো দুইটাই ওয়াই, বেস ওয়াই নাও, সি এ মাইনাস টু বি। কেমন, তোমরা বুঝতে পেরেছো? এখন দেখো, আমরা একটু করবো। এখানে দেখো আবার যদি গুণ থাকে যে এ এম ইন্টু এ এন, তাহলে এটা কি হয়, বেস এইটা নাও আর এই দুইটা সে কি হবে, যোগ হবে। তাহলে দেখো এখানে আমরা এই দুইটা সূত্রই কিন্তু অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখন দেখো এই গুণ আছে, সবগুলো কি হবে, একটা বেস নাও, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেমন, তাহলে দেখো এ প্লাস বি, এটা কিন্তু সি, ঠিক আছে, মাইনাস, এখানে দেখো প্লাস হবে বি প্লাস সি মাইনাস এ, এটাও এসে প্লাস হয়ে যাবে সি প্লাস এ এত। আচ্ছা দেখো এখন আমরা আগে এর কাজগুলো করি। দেখো একটা এ দুইটা এ, তাহলে প্লাস টু এ। এখানে দেখো টু এ, এই দেখো এখানে কত আছে, মাইনাস টু এ, এটা আমরা কাছে নিয়ে আসি, ঠিক আছে। আবার দেখো একটা বি আর একটা বি প্লাস টু বি, আর এখানে দেখো এই যে মাইনাস টু বি আছে, এই মাইনাস টু বিটা কাছে নাও। আবার দেখো এখানে কি আছে, মাইনাস টু সি আছে, নাও মাইনাস টু সি নাও, সমস্যা নেই। তারপর দেখো একটা সি আর একটা সি, তাহলে প্লাস টু সি। এখন দেখো তোমরা যদি এইটা এটা কাটো, এটা কাটো, এটা কাটো, তাহলে থাকে কত এখানে, জিরো। আচ্ছা দেখো আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি, এটা সমান সমান কি হয়, ওয়ান হয়, এটা আমরা জানি। তাহলে দেখো এটা সমান সমান কি আসতেছে আমাদের, ওয়ান। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে দেখো, এখানে এটা আমরা এখানে নামাই দিই, ওয়ান নামাই দিই। দেখো এখানে আমি যেহেতু নামাইছি তারপর দেখা যাচ্ছিল না, যার কারণে আমি রেডি করে দিলাম। তাহলে দেখো এটাই আমাদের আনসার। এখন দেখো আমাদের এক নঙের কি, এক নঙের যে আমরা দুইটা অঙ্ক ছিল আমরা কি অলরেডি এটা করে ফেলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমাদের যদি কোথাও সমস্যা হয় আমরা কিন্তু অবশ্যই নক করবা বা কমেন্ট করবা। তাহলে চলো আমরা 2 নম্বরটা দেখি। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কি করতে, প্রমাণ করতে বলছে যে এইটুক সমান সমান কত হবে, 1 হবে, ঠিক আছে। এটা তোমরা দেখো জেড এ আবার জেড বি বাই, এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে দেখো জেড বি বাই জেড সি, মানে এখানে দেখো পাওয়ার বি প্লাস সি মাইনাস এ, এখানে জেড সি বাই জেড এ, ঠিক আছে, এটা সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল কত হবে, 1 হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিই। এখানে দেখো আমরা এখানে z to the power a, z to the power b, a plus b minus c into z to the power b, z c, b plus a into এখানে দেখো z c, z a, c plus a by b। এখন দেখো এটা আমাদের কি, লেফট হ্যান্ড সাইড। এখন দেখো আমরা এটা কি, ওই যে বেস আগের মতো এটাই নিব, মনে আছে তোমাদের যে এ এম এ এন সমান সমান কত, এ এ মাইনাস এন, এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে। জেড নাও, দেখো এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করি, এই যে এ মাইনাস বি, আর এই যেহেতু দুইটা আছে এটারও ব্র্যাকেটের ভিতরে নিয়ে নেই। এখন দেখো সেম টু সেম কাজ এখানেও করবো আমরা। আচ্ছা এর দরকার নেই, আমাদের জেড নেই, বি মাইনাস সি, বি প্লাস সি এ, এত জেড সি এ, সি এ মাইনাস বি। এখন দেখো আমরা কি করব, এইটা গুণ করব, কেমন। তাহলে দেখো এখানে যদি তুমি গুণ করো, দেখো এ এ দ্বারা এর গুণ করলে আসতেছে কত, এ স্কয়ার, এ এ দ্বারা এই দেখো প্লাস এ এ দ্বারা এবার কারা গুণ করবা, বি রে গুণ করো, তাহলে থাকতেছে কত, এ বি, আবার এ দ্বারা এ সি রে মাইনাস এ সি। তারপর দেখো এ বি দ্বারা এবার সবগুলোর মাইনাস বি দ্বারা যদি এর গুণ করো তাহলে আসতেছে কত, এ বি, দেখো মাইনাস প্লাস মাইনাস, বি দ্বারা গুণ করলে আসতেছে বি স্কয়ার, আর মাইনাস 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 কি হয় প্লাস, তাহলে কি হইতেছে বি সি। তাহলে এটার কাজ শেষ হলো। এখন দেখো এইটার কাজ আমরা করব, জেড। এখন দেখো এইটাতে আমরা এটার গুণ করি যদি, তাহলে এখানে আসতেছে কত, বি স্কয়ার, বি দ্বারা যদি এটার গুণ করে সি রে তাহলে আসতেছে বি সি, বি দ্বারা যদি এর গুণ করি তাহলে আসতেছে কত, এ বি। এটা আমরা একটু সাজায় লিখলাম। আবার সি দ্বারা যদি গুণ করো মাইনাস বি সি, মাইনাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাস সি স্কয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এসি, ঠিক আছে, ইনটু আবার এই জেডটা নাও। এখানে দেখো এই সি দ্বারা যদি সি রে গুণ করো তাহলে সি স্কয়ার, সি দ্বারা যদি এই যে প্লাস সি দ্বারা যদি গুণ করো এসি, সি দ্বারা যদি বি রে গুণ করো তাহলে মাইনাস বিসি। এখন দেখো এই এ দ্বারা এবার সি রে, তাহলে এখানে আসতেছে মাইনাস এসি, ঠিক আছে। এখানে দেখো মাইনাস এসি যদি আসে, দেখো মাইনাস এসি, তারপর দেখো মাইনাস এসি, তারপরে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এ স্কয়ার, দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস প্লাস এবি, ঠিক আছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা একটু শর্ট করার চেষ্টা করব। এখন দেখো এখানে আছে এবি, এখানে আছে এবি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা কেটে দাও। আবার এখানে দেখো এটা আছে কি বিসি, এটা আছে বিসি, দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা কেটে দাও। আবার এখানে দেখো আছে এসি প্লাস, এখানে আছে এসি প্লাস, এটা কেটে দাও। তাহলে দেখো আমাদের এটা কি হয়ে গেল, অলরেডি অনেকটাই শর্ট হয়ে গেল। তাহলে যদি আমরা সাজায় লিখি এ স্কোয়ার, এখানে দেখো মাইনাসটা এই পাশে নিয়ে এসো, বি স্কোয়ার, এখানে রয়েছে কত মাইনাস এসি দিয়ে দাও, এখানে রয়েছে প্লাস বিসি। তাহলে দেখো গুণ চিহ্ন দাও, জেড এখানে নাও। তাহলে দেখো এখানে আছে কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা নিয়ে নাও, এখানে দেখো মাইনাস এ বি দিয়ে দাও, প্লাস এখানে কি আছে এসি দিয়ে দাও, ইন্টু এখানে জেড দেখো, এখানে সি স্কোয়ারটা নিয়ে নাও, এখানে দেখো মাইনাস এ স্কোয়ারটা সাজায় লিখতেছি আমি কিন্তু, মাইনাস বিসি প্লাস এবি। তোমরা কিন্তু এভাবে লিখলে এলিমেন্ট ভাবে লিখলে হবে, সমস্যা নেই। এখন দেখো এই যে জেড আমরা একটা নিব, তোমাদের কি মনে আছে জেড এর এটা? তাহলে দেখো জেড একটা নাও, আর এগুলো সবগুলো গুণের সময় আমরা জানি পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এই দেখো এটা যদি ভাগ ছিল বিয়োগ হয়েছে, আর এরকম যদি এই যে গুণ থাকে তাহলে সেটা কি হবে এ এম প্লাস এন এরকম হবে। তাহলে দেখো সবগুলো পাওয়ার কি হবে একত্রে যোগ হয়ে যাবে, এটা বি দাও, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন দেখো এসি প্লাস বিসি, কেমন? তাহলে এই পাওয়ারগুলো এসে কি করে এখানে যোগ করে, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। তারপর দেখো এটার বেস সহ এটা যোগ করে দাও, প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। আচ্ছা দেখো এখানে আছে কি, তো এ স্কোয়ার আছে, দেখো তার কোথাও এ স্কোয়ার আছে কি, এই দেখো এ স্কোয়ার আর এই যে স্কোয়ার, তাহলে এটা কেটে দাও ফার্স্টে। এই দেখো এটা বি স্কোয়ার আছে, বি স্কোয়ার কোথাও আছে, এটা মাইনাস বি স্কোয়ার আর এটা প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে দাও। এখানে দেখো সি স্কোয়ার, এটা মাইনাস এটা কি প্লাস, কেটে দাও। তাহলে এখানে দেখো এসি, এসি দেখো এটা কেসে মাইনাস আছে, তাহলে দেখো এখানে এসি আর কোথায় আছে, এই দেখো এটা কেসে এসি, এই যে এসি কেটে দাও, মাইনাস প্লাসে কাটা। এটা কেসে বিসি, এটা প্লাস, এই যেটা কি মাইনাস, এটা কাটা। তাহলে এটা কি এবি, এটা কি এবি প্লাস মাইনাসে কাটা। তাহলে দেখো এখানে কি জেড থাকতেছে। আচ্ছা এখানে দেখো সূত্র দেখো আবার উল্টা পাল্টা বুঝছো না, ইন্টু এন এরকম যদি থাকে তাহলে এটা দিয়ে এই যে সবগুলো প্লাস করা হয়, এটা কিন্তু এই যে জায়গায় অ্যাপ্লাই হয়েছে, এটাই যেখানে আমি দুটো সূত্রে লিখে দিয়েছি। এখন দেখো আবার এই সবগুলো দেখো এখানে কি আসছে পয়েন্ট দিদি আসতেছে। তাহলে দেখো এখানে যদি জেড এর উপরে পাওয়ার 0 আসে তাহলে আমরা জানি কত আসবে রেজাল্ট এটার, তাহলে এটার রেজাল্ট হবে কত 1। এখানে দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে দেখো এটা যেহেতু আমাদের কি প্রমাণ করেছে তাহলে আমরা লিখতে পারি প্রুভড। ঠিক আছে, আশা করি তোমরা কি এটা খুব সহজেই বুঝতে পেরেছো। দেখো তোমরা যদি তোমাদের কোথাও সমস্যা হলে সেটা তোমরা আমাদের অবশ্যই জানাবা, এবং কি তোমরা দেখো অঙ্কটা আরেকবার যদি ভিডিও দাও তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এখানে দেখো এখানে আমরা প্রথমে অঙ্কটা কি সুন্দরভাবে নামাইছি, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়েছি, দেখো এখানে এই জেড এখানে রাখছি, জেড এখানে রাখার পরে এ মাইনাস বি এই যে এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, ভাগের সময় কি হয় বিয়োগ হয়, তাহলে দেখো এটা ভাগ ছিল এটা বিয়োগ হয়েছে, আর এই দুইটা এইখানে এই পাশে নামছে। ঠিক আছে, যা ছিল ব্র্যাকেটে নামাইছি, সেম টু সেম এটাও তাই করা হয়েছে। তারপর দেখো এটা আমরা গুণ করেছি। তোমরা যদি গুণ না বুঝো আমি আরেকবার দেখাইতেছি, এ দ্বারা এ রে গুণ করো এ স্কয়ার, এ দ্বারা বি রে গুণ করো এ বি, এ দ্বারা সি রে গুণ করো এ সি, ক্লিয়ার? তারপর দেখো এই বি দ্বারা, দেখো বি এর আগে মাইনাস আছে তাই এটা কি মাইনাস বলবে, এর দ্বারা গুণ করলে এ বি, এর দ্বারা গুণ করলে তোমার বি স্কয়ার, এটা দ্বারা গুণ করলে বিসি, ক্লিয়ার? সেম টু সেম এটাও তাই করা হয়েছে। ঠিক আছে, এটা দেখো বি দ্বারা যদি বি রে গুণ করো বি স্কয়ার, বি দ্বারা সি রে গুণ করলে বিসি, বি দ্বারা যদি এ রে গুণ করো এবি, আবার সি দ্বারা গুণ করো এই যে বিসি, এই সি দ্বারা সি রে গুণ করলে সি স্কয়ার, সি দ্বারা এ গুণ করলে এসি। আবার এটা দ্বারা দেখো সি যদি সি দ্বারা গুণ করো সি স্কয়ার, সি রে এ দ্বারা গুণ করলে এসি, সি রে বি দ্বারা গুণ করলে বিসি, আবার এ দ্বারা গুণ করলে এসি, এ দ্বারা এ রে গুণ করলে এ স্কয়ার, এ দ্বারা বি রে গুণ করলে এবি, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে দেখো এটা যেটা মিলেছে আমি কেটে দিয়েছি, তারপরে এটা রয়েছে দেখো, তারপর লাইনে এটা নামানো হয়েছে, পরবর্তী লাইনে কি করা হয়েছে দেখো, এই জেড একটা বেস নিছি, বেস নেওয়ার পরে এইটাও জেড এটাও জেড এটাও জেড, তিনটার মধ্যে বেস একটা নিছি, একটা নেওয়ার পরে তোমার সবগুলো আমরা কি করছি একসাথে করছি, একসাথে করার পর দেখো যেটা মিলছে সেটা আমরা কেটে দিয়েছি, কেমন? কেটে দিলে এখানে আসে পাওয়ার আসে, এটা আসলে এটা যে কোনোর উপর বসলে এটা কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে দেখো আমাদের এটা প্রুভ হয়েছে, কেমন? তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, অনুশীলনী আমরা প্রথম শুরু করলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা অতি শীঘ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমার যত আপডেট ভিডিও আছে তোমরা খুব সহজে পাওয়া যাবে,
এবং কি তোমরা অনেক কিছু শিখতে পারবা। তোমাদের কোন ক্লাস যদি প্রয়োজন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিবা। তো আজকের মতো এখানেই রাখতে যাচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।